সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সোমবার ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায় কেউনবাড়ি বাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্যে ৯০ দশকের তুখোর ছাত্রনেতা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন বাবলু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৌভাগ্যক্রমে আমার ২-৩ বার ওনার কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর উনি আমাদের মা, গণতন্ত্রের মা ছিলেন। উনার জন্য সবাই দোয়া করবেন, রাব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্ত নসিব করে। উনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন দেশটা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা উনাকে সহযোগিতা করব। তারেক রহমানের ২ হাত নয়, আমাদের লক্ষ কোটি কোটি হাত আছে এই দেশ সুন্দর পরিচালনা করার জন্য। তারেক রহমানের সাথে আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমাদের এমপি কয়সার এম আহমেদের জন্য আমি শুভকামনা করি এবং উনার গতিশীল নেতৃত্বে যেন আমাদের জগন্নাথ শান্তিগঞ্জের বিএনপি রাজনীতি আরো সুশৃঙ্খল, আরো উন্নতির শিখরে গিয়ে পৌঁছে। আলোচনা সভায় বিএনপি নেতা মতিউর রহমানের সঞ্চালনায় ও বিএনপি নেতা আশির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হান্নান মিয়া, ইউপি সদস্য খলিল উদ্দিন মেম্বার, ইউপি সদস্য নেওয়ার হোসাইন মেম্বার, যুবদল নেতা সুনু মিয়া, বিএনপি নেতা সেলিম মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ কাজল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আহাদ মিয়া, রফিক মিয়া, রিয়াদ, রুবেল, জাহিদুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহের সুখ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা ধন মিয়া। কানিজ ফাতেমা সোমা, নিউজ ডেস্ক, ডেইলি জগন্নাথপুর নিউজ।